সামনে আমাদের এই কোরবানির পশু ক্রয়ের সময় আসতেছে। কোরবানি কাদের উপর ওয়াজিব এটা আগে আমাদেরকে জানতে হবে। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন হলো ঈদুল আজহা। জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদিকের পর থেকে নিয়ে 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ঈদুল আজহার সময়। এই 3 দিনে যে ব্যক্তি সাহেবে নেসাব অর্থাৎ 52.5 তোলা রূপার মালিক হন থাকেন, অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক থাকেন, অথবা 52.5 তোলা রূপার মূল্যের ব্যবসায়িক পণ্যের মালিক থাকেন, অথবা নগদ টাকার মালিক থাকেন, এক কথায় বর্তমান বাজারে এই 3 দিনে 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যদি তিনি 91 বা 92 হাজার টাকার মালিক থাকেন, তাহলে ওই সমস্ত বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। সুতরাং নাবালেগের উপর কোরবানি ওয়াজিব নয়, পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। এই ক্ষেত্রে আমরা অনেকেই দেখি যে পরিবারের মধ্যে মহিলার নামেও টাকা থাকে, ওর নামে ডিপোজিট ডিপিএস ব্যাংকের মধ্যে থাকে, 1 লক্ষ টাকার উপরে থাকে, কিন্তু ওর নামে কোরবানি দেওয়া হয় না। পরিবারের মধ্যে 4 জন 5 জন লোক আছে, শুধু গোটা পরিবার থেকে একজনের নাম দেওয়া হয়, এটা কিন্তু সকলের তরফ থেকে কোরবানি আদায় হবে না। সুতরাং এই 3 দিনে যারাই 90-91 হাজার টাকার মালিক থাকবেন সকলেই কোরবানি দিতে হবে, তার উপর কোরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।